নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়েই আলোচনা করতে চাই যে আমাদের দেশে যেসব হিন্দু বাড়িতে দেব দেবতার মূর্তি রেখে পূজা আরাধনা করা হয়, সেই সব বাড়িতে একটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন হিসাবে আমাদের যাতায়াত করাটা এবং সেই সব বাড়িতে গিয়ে প্রভু যিশু এবং ঈশ্বর পিতাকে নিয়ে আলোচনা করাটা আমাদের জন্য উচিত কাজ হবে কি না, এই বিষয়টা নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে বলছি, শোনো যে কেন আমরা আজ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি। দেখো, তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে আমাদের দেশে ইদানিং একটা অধিকাংশ খ্রিস্টান প্রচারক বেরিয়েছে, যারা এটাই মনে করে থাকে যে যেহেতু ওই সমস্ত বাড়িতে আমাদের সকলের সৃষ্টিকর্তা ঈশ্বর পিতার কোনো স্থানই নেই, তাই সেই সব বাড়িতে আমাদের যাতায়াত করাটা কোনোভাবেই উচিত কাজ হবে না, সেটা হবে ঈশ্বরের জন্য ঘোর অপমান। তো এইখানেই আমি সেই সব প্রচারকদের উদ্দেশ্যে এটাই বলছি, দেখো তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখো তো যে কথাটা তোমরা বলছো সেটা কতটা যুক্তিপূর্ণ। আগে বলো, যাদের বাড়িতে দেব দেবতার পূজা আরাধনা হয় তারা কে? তারা তো পিতা ঈশ্বরেরই সন্তান। আর আমরা এটা খুব ভালো করেই জানি যে ঈশ্বর পিতা কেবলমাত্র একজনই আছেন। আমাদের জন্য একজন ঈশ্বর, তাদের জন্য একজন ঈশ্বর, এমনটা তো হয় না। পিতা ঈশ্বর সবার জন্য একজনই। আর পবিত্র শাস্ত্র বলছে পিতা ঈশ্বর কখনোই কোনো ধর্মের বাদবিচার করেন না। তাঁর কাছে খ্রিস্টান অখ্রিস্টান সবাই সমান। তিনি সকল জাতি সকল ধর্মের মানুষকেই সমানভাবেই ভালোবাসেন, যেটা আমরা এই পবিত্র বাইবেল শাস্ত্রেই দেখতে পাই। রোমিও 3:30 পদে এবং 10:11 থেকে 13 পদের মধ্যে। এবার তোমরাই বলো তো, এই দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে ওই সব বাড়িতে যাওয়া বন্ধ করলে সব থেকে বেশি দুঃখ পাবেন কে? নিশ্চয়ই আমাদের সকলের পিতা ঈশ্বরই সব থেকে বেশি দুঃখ পাবেন। তাই এই সমস্ত বিচার করে আমার মনে হয় যারা বাড়িতে দেব দেবতার মূর্তি রেখে পূজা আরাধনা করেন তাদের বাড়িতে যাওয়াটা আমাদের দিক থেকে কোনোভাবেই অন্যায় হবে না, বরং এটা আমাদের খুব ভালো একটা উচিত কাজই হবে। আবার দেখো, যারা বাড়িতে দেব দেবতার মূর্তি রেখে পূজা করে, এই যেমন আমরা হিন্দু, আমরা যেহেতু হিন্দু তাই আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি যে দেব দেবতার পূজা আরাধনা হয়। তো সেই রকম সমস্ত হিন্দু বাড়ির মানুষেরা যেহেতু ছোটোবেলা থেকে দেব দেবতার পূজা আরাধনার মধ্য দিয়েই বড় হয়েছেন, তাই তাঁরা কী ভাবেন যে দেব দেবতারাই তাঁদের ঈশ্বর পিতা। পিতা ঈশ্বর এবং যীশুখ্রিস্ট বলে যে আলাদা কেউ আছেন সেটা তো তারা জানেই না। আর যাদের সাথে তাদের কোনো পরিচয়ই নেই, যারা জানেই না পিতা ঈশ্বর কে বা যীশুখ্রিস্ট কে, তারা কি করে সেই অচেনা ব্যক্তিগুলোকে অন্তরে আপন করে নেবে? তারা কি করেই বা তাদের মনের মধ্যে তাদেরকে স্থান দেবে? এই অবস্থায় আবার তোমরা কি বলছো, যেন আমরা তাদের বাড়িতে যাতায়াত করাটা বন্ধ করে দিই। এবার তোমরাই বলো, এই অবস্থায় সত্যি যদি আমরা যাতায়াত করাটা বন্ধ করি, তারা কি আর কখনো পিতা ঈশ্বরের সত্য পরিচয় এবং যীশুখ্রিস্টকে কখনোই কি চিনতে পারবে? পারবে না। বরং দিনে দিনে এই সমস্ত সত্য থেকে তারা পিছিয়ে থাকবে এবং অজানা অন্ধকারের মধ্যেই তারা এগিয়ে যাবে। এর উত্তর কি হবে বলো, তোমরাই বলো। তো এই সব দিক থেকে সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমরা এটাই মনে করি যে সমস্ত হিন্দু বাড়িতে দেব দেবতার পূজা আরাধনা হয় তাদের বাড়িতে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন হিসাবে আমাদের আরও বেশি করে যাওয়া উচিত। তবেই তারা জানতে পারবে পিতা ঈশ্বর আসলে কে এবং যীশুখ্রিস্টের পরিচয়টা কি, যীশুখ্রিস্ট কেন এই পৃথিবীতে এসেছিলেন, তিনি যে কোনো নির্দিষ্ট জাতির নয়, নির্দিষ্ট ধর্মের জন্য আসেননি, তিনি যে হিন্দুদেরকেও ভালোবাসেন এবং যারা দেবদেবতা পূজা করেন যিশু যে তাদেরকেও সমানভাবে ভালোবাসেন। তবেই এটা তারা জানতে পারবে। এই জানানোর কাজটা আমাদেরকেই করতে হবে। তো অতএব প্রিয় ভাই বোন, আমার প্রিয় খ্রিস্টান প্রচারক ভাইরা, তোমাদের কাছে আমার এটা একান্ত অনুরোধ, এই বক্তব্য আমাদের এই প্রচার শোনার পর তোমরা যদি পারো তোমাদের প্রচারের ধারাটা একটু পরিবর্তন করো। পবিত্র শাস্ত্রে ঈশ্বর পিতা যা বলছে সেটাই তোমরা মানুষের কাছে একটু তুলে ধরো। এটাই আজ আমার বলার ছিল এবং এটাই আজ আমার ভিডিওর মূল লক্ষ্য। যে আমাদের বিষয়বস্তু ছিল যেসব বাড়িতে দেব দেবতার পূজা আরাধনা হয়
তাদের বাড়িতে যাওয়া আমাদের উচিত হবে কিনা, যে টাইটেল ছিল। আমি আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং আমার অন্যান্য সকল জাতির সকল ধর্মের ভাই বোনদেরকে বলছি, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই বিষয়ে আমরা কি বলতে চাইছি। হ্যাঁ, তো এই পর্যন্ত, ভালো থেকো সবাই, নমস্কার।